যায়, ঠিক আছে? তাহলে কোন ধরনের কারণ থাকলে ভয় দিয়ে প্রশ্ন করা যায়? মানে ভাবকে কেন দ্বারা প্রশ্ন করতে হবে, কি দ্বারা? কেন দ্বারা। যদি ভাবকে কেন দ্বারা প্রশ্ন করে বাক্যে উত্তর পাওয়া যায়, তাহলে এই কেন প্রশ্নের উত্তরটুকু যে পাওয়া যাবে ওটুকু বাদ দিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটু লিখে রাখছি। দেখো যে উইথ এ ভিউ টু যদি থাকে, উইথ এ ভিউ টু মানে হচ্ছে লক্ষ্যে বা উদ্দেশ্যে। কি বললাম? লক্ষ্যে বা উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু ভাব প্লাস আইএনজি হয়। উইথ এ ভিউ টু সবসময় আইএনজি হয়। রাইট ফর্ম ভাবে কিন্তু তোমাদের খুবই এটা আসে। কথা বুঝছো? যেমন আমি যদি বলি উই হ্যাভ কাম হিয়ার, উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখার উদ্দেশ্যে। তাহলে উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ বাদ ধরে যাবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসবে যে আমরা তুমি কেন এখানে এসেছো। কথা বুঝছো? এরপরে দেখো যে এটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এক্সটেনশন, মানে ভাববে এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। কি বললাম? অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ বলতে ভাবকে কেন দ্বারা প্রশ্ন করতে হবে। কি যেমন উই ইট, আমরা খাই, কেন খাই? টু লিভ, বাঁচার জন্য। যেমন উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি, কেন এসেছি? টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে বা শেখার জন্য, শিখতে আর কি। কি কথা কি বুঝতে পেরেছো? যেমন আই বট এ বুক, আমি একটা বই কিনলাম, কেন কিনলাম? টু স্টাডি ইট, মানে এটা পড়তে বা গবেষণা করতে, এরকম করে। কথা কি বুঝতে পেরেছো? এরপরে সো দ্যাট, যেমন উই হ্যাভ কাম হিয়ার, উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি সো দ্যাট, যাতে করে উই ক্যান মেক এ গুড রেজাল্ট ইন দা এক্সাম, যাতে করে আমি কি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। এরকম করে ফর মানানোর জন্য। কথা বুঝলো নাই? যেমন আমি যদি বলি যে আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ ফর মিটিং ইউ, তোমার জন্য সাক্ষাৎ করার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি। কথা বুঝছো? তাহলে এই ক্ষেত্রে ফর প্লাস এরকম নাউন ফ্রেজ কিংবা ভিওয়ান প্লাস আইন যদি থাকে, তাহলে তোমরা হোয়াই দিয়ে প্রশ্ন করার একটা সুযোগ পাবা। এরপর হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এগুলো হচ্ছে ফ্রেজ, এগুলোর মানে হচ্ছে কারণে। সবগুলোর মানে কি? কারণ। যদি বলা হয় আমার অসুস্থতার কারণে, তাহলে অন অ্যাকাউন্ট অফ বা ইংলিশ। যদি বলি সততার কারণে, অন অ্যাকাউন্ট অফ অনেস্টি। কথা বলছি। আমি যদি বলি যে মনোযোগ সহকারে পড়ার কারণে, অন অ্যাকাউন্ট অফ বিকজ অফ রিডিং অ্যাটেন্টিভলি, এরকম করে। বুঝতে পেরেছো? তো এইগুলোর পরে এইভাবে যদি থাকে, তাহলে এগুলো দিবা বাদ। কি বুঝতে পেরেছো? তো আমি প্রত্যেকটা থেকে একটা করে ডাব্লিউএস কোশ্চেন বানাই দেখাচ্ছি। দেখো খুবই সোজা, তোমরা একবারে ইজিলি পারবা। এখন মিশা দিলাম। আচ্ছা দেখেন, তো লক্ষ্য করো। যেমন একটা প্রশ্ন করলাম যে হি কেম হিয়ার, কি দিলাম? হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। বললাম যে টু, কেন এসেছিল? টু, আচ্ছা, টু মিট মি, টু মিট মি মানে আমার সাথে কি করার জন্য? সাক্ষাৎ করার জন্য। তখন এখানে বলেন তো এই প্রশ্নটা এইটুকু কি যাবে? বাদ যাবে না? এই যে টু প্লাস ভার্ব বেস ফর্ম বলেছিলাম না, তাহলে এইটুকুর পরিবর্তে তোমরা ডাব্লিউএস কোশ্চেনের পরিবর্তে কি দিবা? হোয়াই। ঠিক আছে? এখন বাকিটা তোমরা বলো কি হবে বলো। তারপর পাস্ট ইনডিফিনিট আছে না, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হয়? ডিড দিতে হয়। হোয়াই ডিড হি কাম, কেমটা কাম হয়ে যায় হিয়ার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কি বুঝতে পেরেছো বিষয়টা? এবার বি নাম্বার, আমি যদি বলি যে আই দিলাম, আই ওয়েন্ট দেয়ার, মানে কি? আমি সেখানে গিয়েছিলাম। আচ্ছা, কেন গিয়েছিলাম? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে। কিসের লক্ষ্যে? উইথ এ ভিউ টু, আচ্ছা, ভিজিটিং, VISITING, ভিজিটিং দা প্লেস, PLAC, কি করতে? জায়গাটি পরিদর্শন করার লক্ষ্যে, আমি উদ্দেশ্য, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে দেখো তো উইথ এ ভিউ টু আছে না নাই? আছে না নাই? তাহলে কি হবে? এটুকু যাবে কি? বাদ। তাহলে তোমরা বলো কি হবে বলো। আমি বলবো না, কিছুই বলবো না। হোয়াই, তারপরে বলো হোয়াই ডিড, তারপরে ফার্স্ট পারসনটা কি করতে হয়? সিঙ্গুলার। হোয়াই ডিড ইউ গো, ঠিক আছে না? দেয়ার। শেষে প্রশ্ন হলো স্যার, এখানে ফার্স্ট ইয়াটা সেকেন্ড পারসন হলো, আর ওখানে উপরে যে হিটা আছে, ফার্স্ট পারসনের কোনো না, যেটা আছে ওইটাই, শুধু আই আর উই ইউ হয়ে যায়। ঠিক আছে, কথা কি বুঝছো? হ্যাঁ। এরপরে বিসি নাম্বার দিলাম, ঠিক আছে? কি বুঝতে পারো নি? জি পাচ্ছি। আচ্ছা, আমি যদি বলি হি, কি দিলাম? হি ইটস, মানে কি? সে খায়। কথা বুঝছো? সো দ্যাট, যাতে, নাকি? হি ক্যান বি হেলদি, HEALTHY, যাতে করে সে স্বাস্থ্যবান হতে পারে। তাহলে কি হবে বলেন? সো দ্যাট থেকে বাদ চলে যাবে। হ্যাঁ, ভাই পাখিটার জন্য কি বুঝবে বলো? তোমরা আমাকে বলো। হোয়াই ডিড, না ডিড কেন আছে? হোয়াই ডাজ ইট, হোয়াই ডাজ হি ইট, শেষে এসটা উঠে যাবে, প্রশ্ন মতো চিহ্ন হবে।
কি কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তোমরা কি তুলে নিবা? জি স্যার। আচ্ছা দেখো তাহলে বুঝতে তোলা হয়েছে তো নাকি? আচ্ছা, এটা খুবই সোজা, প্রত্যেকটা থেকে পারবা। আমি তোমাদের আবার পুরো ক্লাসটা আবার রিভিউ করে দিচ্ছি যে যেটুকুলো করছি। এরপর দেখেন আরেকটা বাকি ছিল না, অনেকাউন্ট না? আচ্ছা আমি যদি বলি যে এরকম করে বললাম যে এটা কত নাম্বার এক্সাম্পল হবে? ডি। হ্যাঁ জি স্যার। ডি। আচ্ছা বললাম যে বিকজ অফ, কি দিলাম? Because of. বিকজ অফ মাই মানে কারণে, বিকজ অফ মাই ইলনেস, কি বললাম? ইলনেস। ইলনেস, আমার অসুস্থতার কারণে। কথা বুঝছো? আই মেড এ পোর রেজাল্ট, পোর রেজাল্ট, আর ই এস ইউ এল টি, মানে অসুস্থতার কারণে আমি খারাপ রেজাল্ট করে দিলাম। আর কি পোর মানে তো গরিব আর কি, দুর্বল, কম। তাহলে বলেন তো আমি খারাপ রেজাল্ট কেন করেছিলাম? অসুস্থতার কারণে। তাহলে এইটুকু আমাদের বাদ যাবে কিনা? যাবে। ঠিক আছে, এইটুকু আমাদের বাদ যাবে। তাহলে এইটুকুর জন্য আমাদের এইটুকুর জন্য কি বলবি বলেন? ভয় বলবি। কি বুঝতে পেরেছো? ভয় বসালাম, তারপরে কি করা লাগবে? এইটুকু তো বাদ। এটা কোনটা? পাস ইন্ডিফিনিট। Past indefinite। এই করে এটাকে করো ডিড। হ্যাঁ, হ্যাঁ ইউ, হোয়াই ডিড ইউ মেক, মেক কেন বুঝতে পারছো? এই যে বিভাগ হয়ে যাবে এ ওর রেজাল্ট, আর ই এস ইউ এল টি। এখন হয়তো বা করতে পারছো না, যখন তোমরা বোর্ড কোশ্চেন গুলো করতে পারবে অনেক আনন্দ পাবা। ঠিক আছে, তো এইভাবে হয় দিয়ে যে চিহ্নগুলো থাকলে এগুলো, এছাড়াও কারণ থাকলে, কি থাকলে? কারণ থাকলে ভাবকে কেন দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা? কেন দ্বারা প্রশ্ন করলে যদি বাক্যের কোনো উত্তর পাওয়া যায়, তাহলে মনে করবা এখানে মানে ভয় দিয়ে কি করা যাবে? প্রশ্ন করা যাবে। সেক্ষেত্রে যেটুকু উত্তরে আসবে সেটুকু যাবে বাদ, সেটুকুর জন্য ভয়, আর বাকি সেন্টেন্সটা ইন্টারগেটিভ করে দিতে হবে। কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা এটা মিশাই দিলাম। তাহলে এবার কোনটা হবে বলেন তো? এবার কোনটা হবে? হাউ। হাউ। আচ্ছা এবার তাহলে কত? 7 8 হ্যাঁ এবার 8 একটু স্টপ করে দাও। আচ্ছা দেখো তো হাউ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন বা বানানোর নিয়ম। তো হাউ দ্বারা অনেকভাবে ডাব্লিউএস কোশ্চেন কি করা যায়? বানানো যায়। আমাদের সবচেয়ে যেগুলো পপুলার, যেগুলো তোমাদের পরীক্ষা আসছে, আমি এগুলো একদম লিখে রাখছি। কথা বুঝছো? তো দেখো কি কি হাউ দ্বারা কোনো কাজের পদ্ধতি, কোনো কাজের পদ্ধতি। এখন কোনো কাজের পদ্ধতি বলতে কিরকম? ধরে নাও যে ইফ ইউ ওয়ান্ট টু ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, মানে তুমি যদি কি করতে চাও, তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাও, ইউ হ্যাভ টু নো সাম প্রসেস। তোমাকে কতগুলো মানে নিয়ম মানে প্রক্রিয়াগুলো জানতে হবে। এট ফার্স্ট প্রথমে ইওর বার্থডে, এরপর এরকম আছে না অনেকগুলো পদ্ধতি। আচ্ছা। তাহলে এটা কাজের পদ্ধতি না? তাহলে প্রশ্ন আসবে হাউ ক্যান ইউ ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা হলো কোনো কাজের পদ্ধতি। পদ্ধতি। ঠিক আছে, এরপরে হচ্ছে নাউন প্রোনাউনের অবস্থা। আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আছে না, দোষ গুণ অবস্থা, সাবজেক্টকে কিংবা নাউনকে প্রোনাউনকে যদি কেমন দ্বারা প্রশ্ন করা হয়, কি দ্বারা? কেমন কেমন দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে এই কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হল, সেটা দিয়ে হাউ দিয়ে প্রশ্ন করা যাবে। একটা আমি উদাহরণ দিলাম তোমাদের, দেখেন হি ইজ অনেস্ট, বলেন তো সে কেমন? সে সৎ। সে সৎ, তাই না? অ্যাডজেক্টিভ আছে কি না? হুম সাবজেক্টটাকে যদি কেমন দিয়ে প্রশ্ন করে এখানে যদি উত্তরটা পাওয়া আচ্ছা। যায়, তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দোষ গুণ অবস্থা। একটা লোক যদি মনে করো যে খারাপ হয় তাহলে ব্যাড, একটা লোক যদি সৎ হয় তাহলে এটা গুণ। কথা বুঝছো? একটা লোক যদি গরিব হয় তাহলে এটা অবস্থা। এরকম দোষ গুণ অবস্থা নির্দেশ করবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিভাবে বুঝবে? এই সাবজেক্টটাকে কেমন দ্বারা প্রশ্ন করো। এটার জন্য তোমরা কি ব্যবহার করবা? দেখো হাউ ব্যবহার করবা। কি ব্যবহার করবা? হাউ। হাউ। ঠিক আছে, এটার জন্য হাউ ব্যবহার করলে থাকলো কি? হি হি ইজ। ইজ, তাহলে ইজটা যাবে আগে, এটা আসবে হাউ পরে। ইজ হি। শেষ। এরকম। ঠিক আছে, এত ছোট না, আচ্ছা, পরে হ্যাঁ, তাহলে এত ছোট। এইটা পরীক্ষায় করছে, দেখেন আই এম ফাইন, আই এম ফাইন, আমি ভালো আছি। বলো তো আমি কেমন আছি? ভালো আছে। ভালো আছি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবা প্রশ্ন? তোমরা আমাকে করে দেখাতে পারবা? হাউ হাউ। হাউ 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 এম নো নো না হাউ আই হাউ ফার্স্ট পারসন তাহলে সেকেন্ড পারসন Second person হবে। হাউ আর হাউ হাউ আর হাউ আর ইউ। ও ইয়েস কি কথা কি বুঝতে পেরেছো? ইয়েস। হ্যাঁ হুম আচ্ছা, এটা তাহলে এটা হলো যে নাউন প্রোনাউনের অবস্থা। এই দুটো বুঝতে পেরেছো বিষয়টা? এইবার দেখেন এরপরে কোনটা থাকলো? এরপর কোনটা থাকলো? বয়স। বয়স না?
হ্যাঁ পরিমাণ, সংখ্যা, দৈর্ঘ্য দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব, উচ্চতা, গভীরতা, কোন কাজের ব্যক্তি, এগুলো দ্বারা কি হাউ কি করা যায়, প্রশ্ন করা যায়। যায়। এখানে একটু তোমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। যদি বয়স জানতে চাই, কি জানতে চাই, বয়স। তাহলে হাউ ওল্ড ইউজ করতে হবে। কথা কি বুঝছো? হুম যদি পরিমাণ জানতে চাই, তাহলে হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে হবে, যেটা আনকাউন্টেবল। ঠিক আছে? যদি এটা সংখ্যা জানতে চাই, তাহলে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে। কি কথা বুঝছো? হুম এরপরে তোমার যদি দৈর্ঘ্য জানতে চাই নাকি, তোমাদের এখানে ব্যবহার করবে যে হাউ দৈর্ঘ্য না, হাউ ওয়াইড, হাউ লং, এরকম করে WID ওয়াইড অবলিক লং, লং এরকম করে। তারপরে হচ্ছে প্রস্থ, এগুলো দুইটাই দিয়ে দিলাম। দূরত্ব, তাহলে এটার জন্য ব্যবহার করবে হাউ ফার। কি ব্যবহার করবে? হাউ ফান হাউ ফার। কি আছে? তারপর হচ্ছে উচ্চতা, হাউ হাইট, HIGHT, হাইট। ঠিক আছে? আর কি আছে? গভীরতা। এর জন্য কি করবে প্রশ্ন? হাউ ডিপ। কি করবে? হাউ ডিপ DEEP। তারপর কি আছে? কোন কাজের ব্যক্তি, এই ব্যক্তিটাকে প্রশ্ন করার জন্য আরেকটা আমি এখানে একটা লং দিছি না, হ্যাঁ এখানে এটা হাউ লং, লং LONG, হাউ লং। এইভাবে এগুলো দিয়ে কি করবে প্রশ্ন করবে। করবে। কথা বুঝছো? এগুলো কি লিখে নেবে একটু? জি আচ্ছা, একটু লিখে নাও। এবার লক্ষ্য করো কিভাবে এইগুলো দিয়ে প্রশ্ন করা যায়। প্রত্যেকটা থেকে আমি একটা একটা করে কি দিব? এক্সাম্পল। ঠিক আছে? প্রথমে আগে দেখেন হাউ ওল্ড। কি হাউ ওল্ড? আমি একটা এক্সাম্পল দিলাম। How old are you? আমি বললাম যে আই এম, কি বললাম? I am আই এম 16 ইয়ার্স ওল্ড ওল্ড। 16 ইয়ার্স ওল্ড মানে সে আমার বয়স 16 বছর। তাহলে এখানে বয়স আছে কিনা বলেন তো? আছে। তাহলে এখানে প্রশ্ন করতে হবে তোমাকে How- হাউ ওল্ড। কি বলতে হবে? হাউ ওল্ড আর ইউ। এই যে তোমার বয়স কত? 16 ঠিক আছে? এইভাবে পারবা না? এটা কিটা থেকে গেল? হাউ হাউল থেকে আচ্ছা, আমি যদি বলি আই এম 4, এটার মানেও কিন্তু আমার বয়স 4 বছর। কথা বুঝছো? ঠিক আছে? হাউ ওল্ড আর ইউ। ঠিক আছে? এবার 2 নাম্বারটা এটা চলে গেল। এবার এটা কি? হাউ মাচ হাউ মাছ মানে পরিমাণ বোঝাবে। কথা বুঝছো? আই, আচ্ছা পরিমাণ না, আচ্ছা আই হ্যাভ এ লট অফ মানে মানি। আমার প্রচুর টাকা আছে। টাকা কথাটা আনকাউন্টেবল, মনে রাখবা। টাকা কথাটা Uncountable। এই মানি কথাটা আনকাউন্টেবল। ঠিক আছে? আচ্ছা, পরে বোঝাবো যে কেন আনকাউন্টেবল। তবে এখন বুঝো যে এটা আনকাউন্টেবল। ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ লট অফ মানি, আমার কি আছে? প্রচুর টাকা আছে। প্রশ্ন হচ্ছে আমার কত টাকা আছে? প্রচুর প্রচুর। তাহলে আমাদের প্রশ্ন কি করতে হবে? হাউ মাচ। কি করতে হবে? How much? হাউ মাচ। কাকে প্রশ্ন করতেছে বলেন তো? টাকাকে না? হুম এক্ষেত্রে তোমাকে টাকা কথাটা আনতে হবে। হাউ মাচ মানি। এরপরে কি? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভ এর পরে ভিতরি থাকার কথা, তাহলে এটা মূল ভাব হইতো, সাহায্যকারী ভাব হইতো। এখন এটা মূল ভাব হিসাবে আছে। তাহলে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা কয়টা কোনটা থেকে গেল? অলরাইট এটা থেকে গেল। হ্যাঁ, এবার লক্ষ্য এবার 3 নাম্বারটা থেকে। কি নাম্বার থেকে? তিন। 3 নাম্বার থেকে কি আছে? হাউ Many। মেনি, যেটাকে কাউন্ট করা যায়। কি বললাম? Count কাউন্ট করা যায়। যে ওইটাকে প্রশ্ন করার জন্য হাউ মেনি দিয়ে কি করতে হয়? প্রশ্ন করতে হয়। আমি যদি বলি আই হ্যাভ, কি আছে? আমার আছে। আচ্ছা, আমি বললাম কি আই হ্যাভ 5 কাউস। I have a new car. আচ্ছা, তা ওটা আবার হবে না, কেন? নতুন কার। ওটা তো হুইচ দিয়ে প্রশ্ন করা যাবে। কথা বুঝছো? তোমাকে এটা কি তোমার পরিমাণ বোঝালো? সংখ্যা বুঝাইছে? বুঝাই না। আই হ্যাভ 5 কাউস মানে আমার কয়টা গরু আছে? 5টা। বলেন গণনা করা যাচ্ছে? ও ইয়েস হ্যাঁ, তাহলে গণনা করা যাচ্ছে। তাহলে এই 5টাকে প্রশ্ন করার জন্য তোমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? হাউ মেনি। যে জিনিসটাকে করবা মানে প্রশ্ন করবা, ওটাকে তুমি তুলে এখানে মেনির পরে লিখে দিতে হবে। হাউ মেনি কাউস, হাউ মেনি কাউ কাউস। এরপরে হচ্ছে ইন্টারগেটিভ আগেরটার মতো, কথা ডু শুনছিল ডু ইউ হ্যাভ। এই যে শেষে প্রশ্ন দাও চিহ্ন কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যদি বলি আই হ্যাভ 5 ফ্রেন্ডস, তাহলে কি হবে? তাহলে how many How many friends do you have? এইরকম করে। ঠিক আছে, গুড। এরপরের কথা কোনটা দেখো?
হাউ ওয়াইড How wide long? কত দৈর্ঘ্য কথা বুঝছো আচ্ছা আচ্ছা আমি বললাম এখানে 4 নাম্বার নাকি আমি বললাম যে ইট ইজ আচ্ছা আমি দিলাম যে দা রিভার কি দিলাম The river. আর আই River. দা রিভার ইজ 200 আর 200 কত কি দিলাম 250 নাকি হুম। কি দিব মিটার আচ্ছা এম এম ই টি লিখে দিলাম হ্যাঁ মিটার ডিপ ডি ডবল ই ডি ডি ডবল ই মানে কি Deep. গভীরতা। গভীর আর ডি ডবল ই এর জায়গা নাই এখানে ঠিক আছে তাহলে কি হবে এটা আছে না আচ্ছা আমি যদি বলি এটা How long ধরে? 250 কিলোমিটার গভীর 250 মিটার গভীরতা ঠিক আছে তাহলে প্রশ্ন কি হবে তাহলে বলেন হাউ হাউ ডিপ হাউ Deep. ডিপ কি হবে হাউ ডিপ দা The river. ইজ হ্যাঁ। ইজ দা River. রিভার আর আই Here. এইভাবে স্যার হাউ ডিপ কেন হলো স্যার? ওই যে গভীরতা এই যে শেষে গভীর কথা লেখা আছে কথা বুঝছো মানে একটা নদীর পানিটা গভীরতা হয় না যে কত কিলোমিটার মানে কত পর্যন্ত পানিটা রয়েছে এটা একটা গভীরতা ওটা কি বোঝাচ্ছে। ওটা দরকার নেই। How wide? হোয়াইট বা লং হবে না? এটা হ্যাঁ। ও আমি কি ডিপ কথাটা লিখি না এখানে না এখানে তো লেখা নাই। এটা ও তো এখানে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ ও আচ্ছা 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 এটা তাহলে ওটা বুঝবে। ইয়া করতে হবে তাহলে দাঁড়াও আচ্ছা আচ্ছা মনে করো এটা গভীরতা দিয়ে প্রশ্ন করে দিলাম আর কি হ্যাঁ। ঠিক আছে এটা গভীরতা দিয়ে প্রশ্ন প্রশ্ন করে দিলাম উচ্চতাটা এখন তো হবে। আমি কোনটা বলেছি এই যে এটা হোয়াইট আর Long. দৈর্ঘ্য প্রস্থ নাকি হুম। আচ্ছা আচ্ছা এটা পরে করতেছি এটা দেখো আগে ওটা দেখো উল্টা পাল্টা লাগছে হাউ ফার নাকি হুম। আমি দিলাম যে এখানে কয় নাম্বার 5 নাম্বার নাম্বার এখন আমি দিলাম যে ঢাকা কি দিলাম ঢাকা। ঢাকা ইজ কি দিলাম ঢাকা is ঢাকা ইজ famous city. 500 কি দিলাম 500 500 কিলোমিটার কি বললাম কিলোমিটার। কিলোমিটার ফার ফার ফ্রম নেক মরদ এনি কি এনি নেক মরদ এম ও আর ও ডি ঠিক আছে ঢাকা কত কিলোমিটার 500 কিলোমিটার 500 কিলোমিটার হইতে। দূরে আর কি কথা বুঝছো তাহলে এটা কি বোঝাচ্ছে দূরত্ব বোঝাচ্ছে না হুম। দূরত্ব বোঝাচ্ছে না তাহলে এই দূরত্ব বোঝানোর জন্য আমাদের কি করতে হবে How far? হাউ ফার Far. হাউ ফার নাকমরদ। ই তারপর হচ্ছে ইজ ঢাকা ইজ ইজ ঢাকা ইজ ঢাকা। ঢাকা ফ্রম নাকমরদ। নেকমরদ এন কে লিখে দিলাম খালি এন ই কে লিখে দিলাম এন ই কে এম ও আর ও ডি এটা শেষের স্যার কথা হাউ অফটেন দিবেন না আমাদের হাউ অফটেন দিয়েও প্রশ্ন হাউ আছে ওপেন দিয়ে আসে আচ্ছা ওটা জি। দিচ্ছি প্রত্যেকটা দিয়ে দেওয়া যাচ্ছে ঠিক আছে এটা হয়েছে হুম। আচ্ছা ওটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমি তাহলে তোমাকে স্যার বুঝাচ্ছি ফার মানে হচ্ছে দ্রুত নাকি? হ্যাঁ এটা হচ্ছে How far দূরত্ব মানে যদি দূরত্ব? বোঝায় মানে এখান থেকে এত কিলোমিটার দূরে এত কিলোমিটার দূরে এত ইয়াতে এত মাইল দূরে এরকম যদি থাকে তাহলে তোমাদের হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হবে কথা বুঝছো এরপরে কি আছে হাইট হাইট বানানটা কি হয়েছে এইচ ই আই জি এস টি হাইট উচ্চতা। মানে কি উচ্চতা। উচ্চতা আচ্ছা এবার এটা দিলাম প্রশ্ন করে ঠিক আছে কয় নাম্বার এটা 6. 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার এবার আমি যদি লক্ষ্য করা যায় বলি যদি যে আই এম কি বললাম I am I am 6 feet height. tall. লম্বা। 6 ফিট লম্বা আমি কি 6 ফিট লম্বা আমি 6 ফিট লম্বা তাই না তাহলে হবে হাউ হাই এরপরে তোমাকে ডাব্লিউ কোশ্চেন সময় কি করতে হবে হাউ Height. হাইট এইচ ই আই জি এস টি হাউ হাইট আর ইউ আর ইউ কি বুঝতে পেরেছো আমি যদি বলি দ্য ম্যান ইজ 5 feet tall তাহলে কি হবে How How height? height? হাউ হাইট দ্য the- ইজ দ্য ম্যান is the man. এরকম করে ঠিক আছে জি। আচ্ছা এরপরে এটা দিলাম হুম। তারপরে কোনটা আরেকটা জিনিস বাকি ছিল জিপটা বাকি আছে আচ্ছা দিকটা। এরপরে হচ্ছে ওই যে কোনো কাজের ব্যাপ্তি এটা বাকি আছে পরে আমরা যেহেতু ওটা ছাড়া গেছে ওটা পরে বলতেছি হুম। ঠিক আছে কোনো কাজের ব্যাপ্তি জানার জন্য কি করতে হয় হাউ এই যে হাউ দিয়ে কি করতে হয় দিয়ে প্রশ্ন প্রশ্ন করতে হবে। আচ্ছা আমি যদি বলি যে কয় নাম্বার এটা ব্যাপ্তি বোঝানোর জন্য তাই না 7 নাম্বার 7 নাম্বার
7 নাম্বার আমি বললাম যে হি হ্যাজ বিন working in this factory 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 for 8 hours মানে কি সে এই ফ্যাক্টরিতে 8 ঘন্টা যাবত কি করতেছে কাজ করতেছে। তাই না? তাই এখানে বলো কাজের ব্যাপ্তি আছে না নাই? আছে। যদি এরকম কাজের ব্যাপ্তি থাকে তাহলে তোমাকে বলতে হবে হাউ লং বলতে হবে হাউ লং এরপর যেহেতু এটা সময়ের সাথে সংযুক্ত তাই না, এই জন্য তারা ইচ্ছে করলে টাইমেও নিয়ে নিতে পারে, হাউ লং জি টাইম অথবা পিরিয়ডও দিতে পারে, হাউ লং টাইম। এরপরে এটা কার কোনটার পরিবর্তে ব্যবহার করছে? এই 8 ঘন্টার পরিবর্তে 8 না, ঘন্টার পরিবর্তে। এটা বুঝিবে বাদ। তাহলে কি হাউ লং টাইম, এরপরে এটা আগে চলে যাবে হ্যাজ had he been, তারপর হচ্ছে ওয়ার্কিং In the তারপর হচ্ছে factory. ইন দিস ফ্যাক্টরি, তারপর যা আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন, শুধু না, এইটুকু না। বাদ চলে যাবে। কি কথা কি বুঝছো? আচ্ছা আমি যদি বলি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার, আমি তোমার জন্য 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি, এটা কি হবে বলো? বলো How I have long been I have been waiting for you, তাহলে হবে যে হাউ লং টাইম তারপর হচ্ছে হ্যাভ ইউ বিন ওয়েটিং, এটা বাকি অংশটা বসে যাবে, ফর মি আছে না, ফর ইউ ইউ হয়ে যাবে। কি কথা কি বুঝছো? আচ্ছা এরপরে থাকলো কোনটা? হাউ অফেনটা তুমি জানি কি বললা, হাউ অফেন অফটেন ওইটা অফেন উচ্চারণ হবে আর কি, কথা বুঝছো? আচ্ছা আমি যদি একটা দিলে হাউ অফেন দিয়ে কিভাবে করতে হয়, OFTEN, এটা অ্যাডভার্ব, গত ক্লাসে আমি অ্যাডভার্ব এর কথা বলেছিলাম, মনে আছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কথা বুঝছো? মানে সিম্পল অ্যাডভার্ব 8 প্রকার বলেছিলাম না, এর মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, মানে কোনো কাজের বারংবারতা, মানে প্রায়, মাঝে মাঝে বা সর্বদাই, মানে কোনো সময়ই নয়, সেক্ষেত্রে হাউ অফেন দিয়ে কি করতে হয়? প্রশ্ন করতে হয়। যেমন আমি যদি বলি যে একটা লক্ষ্য করেন, এটা কোশ্চেন, হি অলওয়েজ কি দিলাম, হি অলওয়েজ কাম হিয়ার, সে সর্বদাই কি এখানে আছে আসে, ঠিক আছে? এই যে এই সর্বদাই কথাটা আছে না, এই সর্বদাই করার জন্য তুমি হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে পারবে, কি দিয়ে? হাউ অফটেন আচ্ছা তাহলে কি হবে, হাউ OFTN, হাউ অফেন, এরপরে তোমাকে এটার পরিবর্তে খালি হি কাম হিয়ার তারপর হচ্ছে এস আছে না, হি ডাজ ডাজ হি yes. কাম Come. হিয়ার, কি হবে শেষে, হেয়ার শেষে প্রশ্ন কাম কথা, টিল কথা কি বুঝছো? যেমন আমি যদি বলি যে এভরি ইয়ার, কি বললাম? এভরি ইয়ার, মনে করো যে ফ্লাড মানে কি, বন্যা, কথা বুঝো না নাই, ফ্রিকোয়েন্টলি হ্যাপেন, প্রতি বছর বন্যা প্রায় কি ঘটে থাকে, সেক্ষেত্রে তোমরা এই ফ্রিকোয়েন্টলি শব্দটাকে করার জন্য, প্রশ্ন করার জন্য তুমি হাউ অফেন কি করতে পারো, ইউজ করতে পারো। অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে একটা অ্যাডভার্ব আছে, আমি তোমাকে এটা লিখে দিচ্ছি, তাহলে তোমরা একদম বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা আর কোনটা জানি থাকলো? আচ্ছা ও এই যে হোয়াইট নাকি আসছিল, হাউ ওয়াইড লং করে দাও। করবেন শোনা পাইছেন